বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না যাদবপুরের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে আজকের যে প্রস্তাবিত বৈঠককে ঘিরে যখন চারিদিকে প্রত্যাশার পারদ তৈরি হচ্ছিল, তখন নতুন বিতর্ক জন্ম দিল ক্যাম্পাসে পুলিশের উপস্থিতি। ক্যাম্পাস শুধু নয়, ক্যাম্পাস থেকে সোজা ডিপার্টমেন্টে পর্যন্ত ঢুকে গেল পুলিশ। এখন রহস্য যেখানে তৈরি হয়েছে, পুলিশকে ক্যাম্পাসে ঢোকার অনুমতি বা ক্যাম্পাসে ঢোকার নির্দেশ দিলটাকে, এই উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এরই পাশাপাশি আজ আপনাদের দেখাবো ওঝার বাড়িতেই ভূতের বাস। ভূত তাড়ানোর দাওয়ায় দেওয়া শাসক নেতার বাড়িতে 2 বছর ধরে নাকি বাস করছে ভূত, আর তা নিয়ে একেবারে শাসক থেকে বিরোধী দুই দলেরই তাল ঠোকাঠুকি চলছে চরমে। কিন্তু শুরুতে আজকের বিষয়, বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস থেকে বিভাগে ঢুকলো পুলিশ, ফের উত্তেজনা যাদবপুরে। একেবারে আজ সকালে ওমপ্রকাশ মিশ্র যখন 12টার কিছু পরে ক্যাম্পাসে ঢুকছেন, দেখা যায় যে সাদা পোশাকে পুলিশ ভেতরে ঢুকছে। ক্যাম্পাসে আজাদ কাশ্মীরের পোস্টারে বিতর্ক, ক্যাম্পাসে বিক্ষোভ, ওমপ্রকাশের নিশানায় রাজ্যপাল। সরাসরি রাজ্যপালকে বিক্ষোভের জন্য কাঠগড়ায় তুলছেন অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। ভুতুড়ে ভোটার নিয়ে কাল যাচ্ছে নির্বাচন কমিশনে বিজেপি এবং তৃণমূল। আবার সংসদে আজ সরব হলো দুই দল, কংগ্রেস তৃণমূল রাজ্যসভা থেকে ওয়াকআউট পর্যন্ত করেছে। ভুতুড়ে ভোটারদের ঠ্যাঙাতে বলা শাসক বিধায়কের বাড়িতেই ভূত। ভোটার তালিকায় মৃত বাবা, 2 বছর আগে প্রয়াত হয়েছেন, অথচ ভোটার তালিকায় দেখা যাচ্ছে এখনো পর্যন্ত তার নাম জলজল করছে। সোজা এসডিওর কাছে নালিশ জানিয়েছে বিজেপি। কিন্তু শুরুতে আপনাদের দিনের সব থেকে বড় খবর দেখাবো যে অচল অবস্থা, যে জট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেই 1 মার্চ থেকে শুরু হয়েছে, তা কাটবে কবে? এর উত্তর খোঁজার জন্য আজকে যখন বৈঠক চলছিল, ঠিক তখনই উত্তেজনা ছড়ালো ক্যাম্পাসে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাদা পোশাকে ঢুকলো পুলিশ এবং বিক্ষোভ দেখালো ডিএসও, এমনকি এসএফআই। যখন বিক্ষোভ কে একেবারে মাঝখান দিয়ে যখন ওমপ্রকাশ মিশ্র প্রবেশ করার চেষ্টা করছে, তখন বিক্ষোভ পর্যন্ত এসএফআই এর তরফে দেখানো হয়েছে। কিন্তু পুলিশের উপস্থিতি নিয়ে ছবিটা কি ছিল আজকে দিনভর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে, দেখুন। Arrest to ensure that the posters are removed. Posters must be removed. Kindly let me go to my office. Kindly let me ওমপ্রকাশ বাবু, একটা প্রশ্ন উঠছে। এই ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। আজকে আমরা যেটা দেখলাম, তিনি ক্যাম্পাসে ঢুকছেন এবং তার সাথে পুলিশ ঢুকছে। শিক্ষাঙ্গনে কিন্তু কোনোভাবেই পুলিশ কাম্য নয়। পুলিশকে ডাকার এখতিয়ার আমার নেই, আমি ডাকিনি। আমাদের এক প্রতিনিধি দল অথরিটির সাথে কথা বলতে গেছে যে কার পারমিশনে ডিপার্টমেন্টের ভেতরেই একজন ছাত্র পেটানো শিক্ষক পুলিশ ঢুকিয়ে বসে আছে। ওমপ্রকাশ মিশ্র যখন তার দপ্তরে বসে, দপ্তরের বাইরে পড়ুয়ারা এখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন হাতে প্ল্যাকার্ড নিয়ে, আবার নিগ্রহ করতে চান স্যার, ঢুকতে হলে আমাদের মেরে ঢুকুন, এই ধরনের পোস্টার নিয়ে তারা বসে আছেন। আমার ঘরে তারা কেন ঢুকবে? ঘরের বাইরে বসে আছে। দিস ইজ এ ডাইরেক্ট প্রভোকেশন, দিস ইজ ট্রাইং টু ইনভাইট ভায়োলেন্স, মানে বাই দেম। এটা যারা করছে তারা বেসিক্যালি এক ধরনের ভায়োলেন্স। অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে দিয়ে আলোচনার এই পর্ব আমি শুরু করতে চাইছি এই কারণে, রবীন্দ্রনাথবাবু, যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন, যে কোনো বিশ্ববিদ্যালয়ে পুলিশকে আসার নির্দেশ একমাত্র দিতে পারেন উপাচার্য। উপাচার্যের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত সহ উপাচার্য বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কেউ দিতে পারেন। এক, দ্বিতীয়ত হতে পারে নিশ্চয়ই কোনো ইন্টেলিজেন্স ইনপুট পুলিশের কাছে ছিল, কোনো একটা অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে, তার গোয়েন্দা সূত্র মারফত কোনো তথ্য ছিল, সেই কারণে পুলিশ ঢুকেছে। আজকে যখন এই আলোচনা শুরু করছি, এখনো পর্যন্ত এইটা স্পষ্ট নয় কিসের ভিত্তিতে ক্যাম্পাসে বা বিভাগের মধ্যে ঢুকে গেল পুলিশ। একটু যেন তাড়াহুড়ো হলো, মানে ওমপ্রকাশ মিশ্র আমারও খুব ঘনিষ্ঠ, সুতরাং এটা আমাকে বলতেই হবে যে উনি একটু যদি অপেক্ষা করতেন, অর্থাৎ এই মুহূর্তে উপাচার্য যখন অসুস্থ অবস্থায় আছেন, আর 2-3 দিন যদি উনি ওয়েট করতেন যে উপাচার্য এসে একটা, নিশ্চয়ই ওমপ্রকাশ মিশ্রর কলেজ ক্যাম্পাসে, ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকবার অধিকার কেউ বাধা দিতে পারে না, তার ঢুকবার অধিকার আছে। কিন্তু এখন যে পরিস্থিতি চলছে, যে পরিস্থিতিতে গোটা যাদবপুর ক্যাম্পাস একটা উত্তাল হয়ে আছে, সেই রকম সময়ে যেখানে অথরিটি এখন পর্যন্ত ছাত্রছাত্রীদের সঙ্গে কোনো কথা বলেনি, তারা একটা নির্দিষ্ট সময়সীমা ধরিয়ে দিয়েছে যে এই সময়ের মধ্যে তারা কথা না বললে তারা শাটডাউন করে দেবে, অর্থাৎ পরিস্থিতি একটা জটিল জায়গায় দাঁড়িয়ে আছে। এই রকম সময়ে ঢুকতে গেলে তো তাকে পুলিশ ছাড়া তিনি ঢুকতে পারবেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কে দেবে? মানে আমি তো
যা দেখলাম সংবাদ, অন্যান্য সংবাদ, বিভিন্ন সংবাদ মাধ্যমের যে রিপোর্ট পেলাম, তারা দেখাতে পারেননি যে প্রভিসি না ভিসি কে অর্ডারটা দিয়েছে। শিক্ষাঙ্গনে ক্যাম্পাসে যদি পুলিশ ঢুকতে হয় তাহলে এখনো পর্যন্ত এইটা স্পষ্ট নয়। তার কারণ একেবারে ওম প্রকাশ মিশ্র তিনিও বলছেন তিনি পুলিশকে আসার এখতিয়ার, তার ডাকার এখতিয়ার নেই, তিনি বলেননি, ফলে এইটা এখনো স্পষ্ট নয়। কিন্তু বিতর্ক জট কাটার আগে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই সাদা পোশাকে পুলিশের উপস্থিতি নিয়ে। মোহাম্মদ সেলিম, সিপিএম এর রাজ্য সম্পাদক, কি বলছেন তা নিয়ে একবার দেখুন। থ্রেড কালচার আছে, আগে শুধু গুন্ডা ছেলে পাঠাবো বলেছিল, এখন পুলিশও পাঠাচ্ছে। তার মানে তৃণমূলের ছেলে আর পুলিশের মধ্যে কোনো তফাৎ নেই। কিন্তু মহিলাদেরকে সাবধানে থাকতে হবে, ছাত্রছাত্রীদেরকে সাবধানে থাকতে হবে। মেদিনীপুরে দেখেছি পুলিশ আর তৃণমূলের জয়েন্ট অপারেশন। সরাসরি নাম করেননি, কিন্তু দেবনারায়ণ দা ইঙ্গিতটা হচ্ছে সৌগত রায়ের দিকে, যিনি বলেছিলেন 2-3 হাজার দলের কর্মীদের ঢুকিয়ে দিলে এরা পালাবার পথ পাবে না, অথবা হাজার খানেক পুলিশ। এটা সরাসরি নাম না করে ইঙ্গিত তৃণমূল কংগ্রেসের দিকে। ভল্টায়ের একটা কথা বলতো, ক্লেভার টায়ার্স আর নেভার পানিশড। চতুর স্বৈরাচারীরা কখনো শাস্তি পায় না। আজকে লক্ষ্য করুন তীর্থঙ্কর দত্ত কি বলেছিল, পুলিশ কি করছিল। না, নাম কারেকশন করুন, মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আচ্ছা, পুলিশ কি করছিল? ব্রাত্যবসীকে পুলিশ কেন নিরাপত্তা দিতে পারল না? কটা পুলিশ আহত হয়েছে? তখনই বলা হয়েছিল ওর মধ্যে পুলিশ যাবে না। অথচ তীর্থঙ্কর আজকে যদি পুলিশ না যেত আর ওম প্রকাশ মিশ্র যদি আহত হতো, আবার তীর্থঙ্কর বাবু পরিষ্কার বলতেন। সুতরাং তীর্থঙ্কর বাবুকে আজকে ওম প্রকাশ মিশ্রকে বাঁচানোর জন্য পুলিশ গিয়েছে। তারা হলে হাইকোর্টের ধাক্কা। মানে এটা ওম প্রকাশ মিশ্র নিজেও জানেন না, নিশ্চয় দরকার নেই। কিভাবে আজকে পুলিশকে আজকে কেন আজকে ব্রাত্যবসীকে এই জন্য তীর্থঙ্কর বাবু বলেছিল কি পুলিশ কি করছিল? ব্রাত্যবসীকে পুলিশ কেন পারলো না? কটা পুলিশ আহত হয়েছে? সুতরাং পুলিশ যাবে না। হাইকোর্ট আজকে এই কথাটা বারবার বলা হচ্ছে, প্রকাশ মিশ্রের প্রটোকল নেই, মন্ত্রীর প্রটোকল আছে। মন্ত্রী আচ্ছা একজন শিক্ষকের প্রটোকলে হতে পারে, সে মার খাবে। ওই যে বলে না অধ্যাপক ছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য অধ্যাপক, যে কেউ বিশ্ববিদ্যালয়ে নিজের সিকিউরিটির জন্য কি পুলিশকে ডাকতে পারে নাকি পুলিশ আসতে পারে? আজকে কেন বললো? আজকে এই কথাটা বারবার হচ্ছিল যে শিক্ষা অঙ্গনে পুলিশ যেতে পারে না, উনি ডাকেননি। তখন হাইকোর্টের বিচারপতি বলছে পুলিশ কিছু কি করছিল, কটা পুলিশ আহত হয়েছিল, কোথায় আহত হয়েছে, আহতের ভিতরে। বেশ আমি এখানে নিঃসন্দেহে কৌস্তবের কাছে যাব, কিন্তু অনেকে এই প্রশ্নটাই সৌগতরের কথা আপনাদের বলছিলাম যে নাম না করে মোহাম্মদ সেলিম সৌগত রায়কে আক্রমণ করলেন কিনা। এই সৌগত রায় আপনাদের মনে থাকবে সরাসরি পুলিশকে নিশানা করেছিলেন যে ব্রাত্য বসুকে কেন বাঁচাতে পারলো না পুলিশ। এখন প্রশ্ন হচ্ছে তাহলে তখন ব্রাত্য বসু ছিলেন, আজকে কি ওম প্রকাশ মিশ্রকে বাঁচানোর জন্য পুলিশ ঢুকলো? আমার সেই প্রশ্নটা একই রইল, পুলিশ ঢুকলো তো বটে, কিন্তু পুলিশকে আসার জন্য নির্দেশটা দিল কে? সেদিন সৌগত রায় কি বলেছিলেন দেখুন। পুলিশের এই নিষ্ক্রিয়তা ইনএক্সপ্লিকেবল, ব্যাখ্যার অতীত, না করে করে অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, পুলিশ ব্রাত্যকে বাঁচাতেই বা পারলো না কেন? সামগ্রিকভাবেই তো নিষ্ক্রিয়তা। এতক্ষণ ধরে ঘটনা ঘটলো। আর তাছাড়া আমি ভাবি যে যাদের ব্রাত্যকে পাহারা দেবার কথা, এসএফআই এর যারা বাধা দিচ্ছিল তারা কত 7-8-10টা ছেলে ছিল। পুলিশ বাধা দিলেই তারা আটকে যেত, তাও হলো না কেন? আমি এই প্রশ্নের জবাব পাচ্ছি না। আমি বলি কোনো আমি সূত্র বা ইঙ্গিত কি কৌস্তব তুমি পাচ্ছ যে পুলিশ এলো, এ নিয়ে কোনো সংশয় নেই, একেবারে পুলিশ তার আইডি কার্ড নিয়ে একেবারে ভেতরে ঢুকেছিল, সাদা পোশাকে পুলিশ, পুরুষ পুলিশ, মহিলা পুলিশ, তাদের দেখা গিয়েছে। এলো কার নির্দেশে বা কিসের ভিত্তিতে? কোনো উত্তর পাচ্ছ? পরিষ্কার বোঝা যায় এখন কলেজে ক্যাম্পাসে প্রিন্সিপাল তো তৃণমূলের নেতারা, আশুতোষ কলেজের প্রিন্সিপাল তো মাননীয়ার ভাইয়েরা। ওখানে ভিসি কি করবে? ওখানে ওম প্রকাশ মিশ্রই ভিসি, ও তো ওকে ঢোকাবার জন্য এসেছিল। আসলে ওম প্রকাশ মিশ্র কেন এসেছিল? তো কিচমেরি ফটো, মাইলেজের জন্য, ফুটেজের জন্য। আসল এজেন্ডাটা কিন্তু দূরে চলে যাচ্ছে। শুধু আসল এজেন্ডা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন কবে হবে। কেন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না? তৃণমূলের এ টিমের সাথে বি টিমের মারামারি হবে, বি টিমের সাথে সি টিমের মারামারি হবে। আসল এজেন্ডাগুলো দূরে চলে যাচ্ছে। সেদিন ওয়েব কুপার মিটিংয়ে তৃণমূল ছাত্র পরিষদের যা নেতারা এলো, তারা কবে পাস করে গেছে, তারা সব এলো, তারা ভলেন্টিয়ার, তারা নাকি ভলেন্টিয়ার হয়েছে, তারা কেউ শিক্ষক না। সেই এজেন্ডাটা বাইরে চলে যাচ্ছে। এখানেও থাকছে সেদিন শিক্ষামন্ত্রীর গাড়ি ধরে ঘিরে ধরে শিক্ষামন্ত্রীর গাড়িতে পরপর আঘাত করা, কাঁচ ভেঙে দেওয়া, এবং আজকে ওম প্রকাশ মিশ্রকে কার্যত ডিপার্টমেন্টে ঢুকতে না দেওয়া, এই দুটো কি সমানভাবে সমর্থনযোগ্য নাকি? না, আমি আবার বলছি তো, আর মূল এজেন্ডাটা কি? উনি তো অপেক্ষা করতে পারতেন।
ছাত্ররা তো পরিষ্কার বলে দিয়েছে কি ঘটনা, পরিষ্কার দাঁড়ান ডিপার্টমেন্টে পরিষ্কার যাবে না। বলে দিয়েছেন। তিনি এখন তো কি বলছে ডিপার্টমেন্টে যাবে না। তৃণমূল কি বলছে? তৃণমূল কে বলছে 30 সেকেন্ড লাগবে, কেউ বলছে 1 মিনিট, কেউ বলছে 2 মিনিট। এটা সময় একটু বাড়ান, নিশ্চিতভাবেই বাড়বে। যাদবপুর দখল করার সময় নিশ্চিতভাবে হবে। গতকাল তো সৌগত রায় অসাধারণ ব্যাট করেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গেছেন। রোহিতের বদলে তো উনি ব্যাট করেছিলেন গতকাল। তো সৌগত রায় আবার কি বলেছেন, মুখ্যমন্ত্রী পুলিশ নাকি ব্যবস্থা নিচ্ছে না। তো পরিষ্কার যাদবপুর ইউনিভার্সিটি সেন্টার অফ এক্সেলেন্স। যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের একটাই দাবি ছাত্র সংসদ নির্বাচন। গোটা রাজ্যের ছেলেমেয়েদের একটাই রাজ্য। আমি বলছি একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 5 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন নেই, অবিলম্বে সেই নির্বাচনটা করতে হবে, এটা দাবি। আমি নিঃসন্দেহে বিজেপির বক্তব্যের কাছে আসবো, কিন্তু তার আগে অগ্নিমিত্রা পাল বিজেপি বিধায়ক, এই যে যাদবপুরে পুলিশ ঢুকলো আজকে, তা নিয়ে কি বলছেন দেখুন। পুলিশ প্রবেশ করুক কি পুলিশ প্রবেশ করুক না, কি মিলিটারি প্রবেশ করুক, আমার এগুলো দেখার দরকার নেই। এটা দেখবে সরকার, এটা দেখবে পুলিশ, এটা দেখবে প্রশাসন। আমি চাই আমাদের ছেলেমেয়েরা, সমাজের ছেলেমেয়েরা, আমাদের নেক্সট জেনারেশন, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, তারা পড়াশুনোটা করুক। তারা এই শিক্ষাতে না হোক যে ভারত তেরে টুকরে হোঙ্গে, ভারত ধ্বংস হোক, মণিপুর আলাদা হোক, এই শিক্ষাতে যেন তারা শিক্ষিত না হয়। আমি এইটা চাই। যেভাবে জেএনইউকে ঠান্ডা করা হয়েছে সেভাবে যাদবপুরকেও ঠান্ডা করা হোক। মানে একেবারে স্পষ্ট বিরোধীদের বক্তব্য সজলদা, যেভাবে জেএনইউকেও ঠান্ডা করা হয়েছে সেভাবে যাদবপুরকেও ঠান্ডা করা হবে। আসল ইঙ্গিত হচ্ছে যাদবপুরকে দখল করতে হবে। কোন রাজনৈতিক দল এই দখলদারির প্রতিযোগিতায় এগিয়ে থাকবে তার কম্পিটিশন চলছে। দেখুন, দখলদারির কম্পিটিশন তো থাকবে, রাজনীতি যখন থাকবে সেটা তো থাকবে। শিক্ষাঙ্গনেও চলবে সেই দখলদারি কম্পিটিশন। শিক্ষাঙ্গন যদি রাজনীতির বাইরে হয় তাহলে থাকবে না, আর যদি রাজনীতি থাকে সেটা থাকবে। এটা তো কোনো অস্বীকার করার জায়গা নেই। বাস্তবকে অস্বীকার করলে কি লাভ হবে? আমার বক্তব্য সেটা না। আমার বক্তব্য হচ্ছে, আমার আজকে বলতে ইচ্ছা করছে, সেই যখন পথে এলি তাহলে কেন বাবা এত ঢং দেখালি? যদি 2 দিন আগে পুলিশটা পাঠাতিস তাহলে হয়তো আজকে এই ধরনের ঘটনা ঘটতো না। যখন ব্রাত্যবাবু ওখানে মার খাচ্ছিলেন বা আক্রান্ত হচ্ছিলেন বা যাই ঘটনা ঘটুক, তার অনেক আগে থেকেই ঘটনা ঘটছিল। দুটো রাস্তা ছিল, এক হয় ব্রাত্যবাবুকে পুলিশ ফিরিয়ে দিত, আর নয়তো ব্রাত্যবাবুকে নিরাপত্তা দিত। দুটোর কোনোটাই হয়নি। এটা আসলে আমি বারবার বলার চেষ্টা বলছি, সেটা হচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়, মোহাম্মদ সেলিম এবং মানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রযোজিত, মোহাম্মদ সেলিম নির্দেশিত, ব্রাত্য বসু অভিনীত নাটক। আমার বক্তব্য হচ্ছে, দেখুন, সৌগত রায় শুধু একা বলেননি কিন্তু পুলিশ ঢোকানোর কথা। শুধু একা বুড়ো সৌগত রায়কে আপনারা দোষ দিচ্ছেন, কিন্তু অরূপ, মদন, সায়নী তাদের কথা ভুলে যাচ্ছেন। কেউ 1 মিনিট, কেউ 30 সেকেন্ড, কেউ 2 মিনিট, এরকম বিভিন্ন ধরনের কথা বলেছেন। আমি আপনাকে একটা কথা বলি, দেখুন, এখানে যারা বসে আছেন তাদের মধ্যে 2 জন ছাত্র সংগঠন করে আসা, আমি এবং কৌস্তব, আর 2 জন প্রাক্তন বা বর্তমান অধ্যাপক। আমরা কেউই চাই না, আমরা প্রত্যেকেই শিক্ষাঙ্গন থেকে উঠে আসা ছেলেমেয়ে, আমরা কেউই চাই না যে শিক্ষা প্রাঙ্গণে পুলিশ থাকুক। আমরা কেউই চাই না, এটা কিন্তু একদম অস্বীকার করার জায়গা নেই। আমরা সবাই চাই ভোট হোক, কিন্তু ভোটটা কাদের সঙ্গে চাইছে এসে ভাই? ভোটটা তাদের সঙ্গে। কিন্তু পাশাপাশি এটাও প্রশ্ন থাকবে যে আজকে যে পোস্টার দেখা গেল, যেটা আরেকটা বিতর্কের জন্ম দিয়েছে, আজাদ কাশ্মীরের পোস্টার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজাদ কাশ্মীরের সমর্থনে দেওয়াল লিখন, প্রযুক্তি ভবনের দেওয়ালে এই হচ্ছে সেই পোস্টার আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে নতুন বিতর্ক তৈরি হয়েছে, যেখানে আজাদ কাশ্মীর, ফ্রি প্যালেস্টাইন এই শব্দবন্ধ লেখা রয়েছে। আমি কৌস্তবের কাছে আসবো। প্রথম রহস্য যদি হয় যাদবপুর ক্যাম্পাসে পুলিশ পাঠালো কে, দ্বিতীয় রহস্য এই পোস্টার লিখলো কে? কৌস্তব, যাদবপুর ইউনিভার্সিটি মুক্ত মনের জায়গা, দেখবেন তো আলোচনা তো এসে গেছে, যে আক্রান্ত হয়েছে সে তো বুদ্ধদেব ভট্টাচার্যের তো কি বলেছিল, সে তো প্রশ্নটা সেটা না। প্রশ্নটা হচ্ছে আবার যাবে তো দেখতে তৃণমূলের কোন নেতা, তৃণমূলের নেতা যদি তৃণমূলের মন্ত্রীর তলায় পড়তো তাহলে সেলিমটা দেখতে পরিষ্কার কথা বুঝে রাখুন। আমি বলছি যাদবপুর ইউনিভার্সিটি ফ্রি প্যালেস্টাইনকে সমর্থন করছি, কেন করবো না? আজাদ কাশ্মীর লেখা অবিচ্ছেদ্য অংশ, তার বিচ্ছিন্নতার প্রশ্ন যারা সমর্থন করতে, তুমি তাদের পাশে রয়েছে। ওখানে তো শালকুশোরের ট্রিটমেন্টের কথা বলা হয়েছিল, এসএফআইকে মনে আছে তো? কি সমর্থন করব? ট্রিটমেন্টের কথা বলা হয়েছিল, সমর্থন না বিরোধীদের হ্যাঁ বা নাতে কেন উত্তর দিতে পারছো? আমি বলছি, যারা এই ধরনের পোস্টার লেখে, যারা এই ধরনের পোস্টার লেখে তাদেরকে মানে জনতার হাতে তুলে দেওয়া উচিত, কারণ এরা রাষ্ট্রবিরোধী। এরপর বললে আপনারা কিন্তু তখন আবার অন্য কোনো ন্যারেটিভ সেট করবেন না। আমি বলছি যে এখানে লড়াইটা কিসের ছিল? লড়াইটা ছিল হচ্ছে যে ছাত্র সংসদের নির্বাচন।
মুশকিল হচ্ছে এসএফআই তাদের সঙ্গে গেছে এই আন্দোলনটা করতে যারা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রকে বিশ্বাস করে না, যারা নির্বাচনকে বিশ্বাস করে না। আমি বিশ্বাস করি না যে এসএফআই এই পোস্টারটা লিখেছে, আমি বিশ্বাস করি না। এসএফআই একটু ডিফারেন্ট, ওরা আজাদির ভুল টুল এইসব বলেছিল, কিন্তু এখন তারা লাইন চেঞ্জ করে। কিন্তু যারা এই ধরনের কাজ করছে তাদের পিঠে ছাল চামড়া তুলে নেওয়া উচিত। বেশ বেশ, নির্বাচনের প্রশ্ন তুলছিলেন সজল ঘোষ। আমি এইখানে আপনাদের সামনে একটা বিরতির পরে রাখবো। যে নির্বাচনের যে ভোটার লিস্টকে সামনে রেখে হবে, সেই ভোটার লিস্ট নিয়ে আগামীকাল কমিশনে যেতে চলেছে বিজেপি এবং তৃণমূল। সংসদে কিভাবে সোচ্চার হলো, বিরতি থেকে পরে ফিরে এসে আপনাদের সামনে রাখবো।